রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে উত্তর কোরিয়ার সেনারা লড়ছেন বলে অভিযোগ করে আসছে ইউক্রেন। এবার দেশটি জানান তারা উত্তর কোরিয়ার আহত 2 সেনাকে ধরে ফেলেছে। তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়েছে বলে শনিবার দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, কুরস্ক থেকে তাদের ধরেছে ইউক্রেনের বাহিনী। এরা রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করছিল বলে দাবি ইউক্রেনের। জেলেনস্কি বলছেন এই দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তারা এখন কিয়েভে রয়েছেন। সাহসিকতার সঙ্গে উত্তর কোরিয়ার 2 সেনাকে ধরে ফেলার জন্য সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এটি কোনো সহজ কাজ ছিল না, কেননা যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা রয়েছেন এর প্রমাণ মুছে ফেলতে আহত কোরিয়ান সেনাদের মেরে ফেলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম এবং এক্সে জেলেনস্কি বলেন, তাদের তদন্ত বাহিনীর কাছে রাখা হয়েছে। আমি বলে দিয়েছি যাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়। এখানে কি হচ্ছে বিশ্বকে তা জানা দরকার। ওই 2 সেনার ছবিও শেয়ার করেন জেলেনস্কি, তবে এরা উত্তর কোরিয়ার নাগরিক কিনা তার কোনো প্রমাণ দেননি। একজনের কাছে রুশ আইডি কার্ড রয়েছে বলে দেখা যায়। বিভিন্ন প্রতিবেদন বলছে, পরিচয় গোপন রাখতে রুশ আইডি কার্ড দেওয়া হয় উত্তর কোরিয়ার সেনাদের। জেলেনস্কির দাবি সত্যি হলে এই প্রথম রাশিয়ার সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়ার কোনো সেনাদের আটক করলো তারা, আর তাতে উত্তর কোরিয়ার যুক্ত থাকার ব্যাপারটি প্রমাণিত হয়ে যায়। এ ব্যাপারে রাশিয়া ও উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।